Hello everyone, this is Asashep and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is completing sentences. Actually আজকের ভিডিওতে আমরা completing sentence এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব. So let's get started with this topic. So আমাদের আজকের রুলসটা হচ্ছে যে no sooner had then, তারপর scarcely had ... when, hardly had ... when দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত থাকলে, দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং দ্বিতীয়টি প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং দ্বিতীয়টি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়. I repeat, no sooner had then, scarcely had when, hardly had when দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরেরটি পাস্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে কমপ্লিট করতে হয়. ফর এক্সাম্পল no sooner had I reached the station. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স. আর no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়. সেজন্য আমাদেরকে পরের ক্লজটিকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে. সো no sooner had I reached the station. এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে no sooner had I reached the station then the train left. Now the next one is scarcely had I reached the station. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে scarcely had when যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স. আর scarcely had when যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়. সেজন্য পরের ক্লজটিকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে. সো scarcely had I reached the station. এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে scarcely had I reached the station when the train left. Now the next example is no sooner had he reached the school. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স. আর no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়. সেজন্য পরের ক্লজটিকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে কমপ্লিট করতে হবে. সো no sooner had he reached the school. এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে no sooner had he reached the school then the bell rang. Now the next one is no sooner had the doctor gone. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স. আর no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়. সেজন্য পরের ক্লজটিকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে. সো no sooner had the doctor gone. এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে no sooner had the doctor gone then the patient died. Now the next example is no sooner had the police come. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স. আর no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়. সেজন্য পরের ক্লজটিকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে. সো no sooner had the police come. এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে no sooner had the police come then the thief ran away. তারপর সেন্টেন্সটা হচ্ছে hardly had the teacher entered the class. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে hardly had when যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স. আর hardly had when যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়. সেজন্য পরের ক্লজটিকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে. সো hardly had the teacher entered the class. এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে hardly had the teacher entered the class when the students stood up. Now the next example is no sooner had I gone out. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স. আর no sooner had then যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়. আর সেজন্য পরের ক্লজটিকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে কমপ্লিট করতে হবে. সো no sooner had I gone out. এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে no sooner had I gone out then he came. তারপর সেন্টেন্সটা হচ্ছে scarcely had we reached the station. এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে scarcely had when যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স. আর scarcely had when যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরেরটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়.
সেজন্য পরের ক্লজটিকে আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে কমপ্লিট করতে হবে। সো স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন ওয়েন দ্য ট্রেন লেফট। অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল ইজ হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে হার্ডলি হ্যাড ওয়েন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স। আর হার্ডলি হ্যাড ওয়েন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স হয় অ্যান্ড পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। সেজন্য পরের ক্লজটিকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করতে হবে। সো স্কার্সলি হ্যাড, সো হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করলে হবে হার্ডলি হ্যাড হি রিচড দ্য কলেজ ওয়েন দ্য এক্সাম বিগেন। So this is actually the examples that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.